গল্পের নাম ওয়েটিং রুম, লিখেছেন সাগ্নিক গাঙ্গুলি। ট্যাক্সিটার ভাড়া মিটিয়ে তেজপুর জংশনে যখন ঢুকলাম তখন প্রায় রাত 10টা বাজে। আমার ট্রেন ছিল 11টায়, কিন্তু ধন্যবাদ ভারতীয় রেল, ট্রেনটা প্রায় 6 ঘন্টা দেরিতে চলছে। অতএব সকালের আগে আসার সম্ভাবনা নেই বললেই চলে। একবার ভেবেছিলাম হোটেল নেব কি না, কিন্তু মাত্র একটা রাতের ব্যাপার তো, তার উপর আমার এসি 2 টায়ারের টিকিট। জংশন স্টেশনে প্রথম শ্রেণীর ওয়েটিং রুম থাকবেই, সেখানে পায়ের ওপর পা তুলে একটা রাত কাটানো বিশাল কিছু কঠিন হবে বলে মনে হয় না। এই ভেবেই স্টেশনে ঢুকেছিলাম, কিন্তু হায় ভগবান, গোটা স্টেশনে একটা মাত্র ভাঙাচোরা ওয়েটিং রুম, তাতে এসি দূরের ব্যাপার, ফ্যানটাও ঠিকভাবে চলছে না। অরুণাচল প্রদেশে ঢোকার আগে তেজপুরই আসামের শেষ বড় জংশন, সেখানে এরকম অবস্থা আশা করিনি। বেশ হতাশ লাগছিল, কিন্তু এখন উপায় নেই। ব্যাগটা রেখে একটা বেঞ্চির ওপরে গুছিয়ে বসলাম। ঘরে আরো 3-4 জন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন, সবারই নজর নিজের ফোনের দিকেই। স্টেশনে আসার পথে আমিও একটা ওয়েব সিরিজ দেখা শুরু করেছিলাম, ওটাই আবার ধরলাম। এক মনে দেখতে দেখতে কতক্ষণ কেটে গেছে সেটাও খেয়াল করিনি। হুঁশ ফিরলো, কাঁধে একটা আলতো টোকায়। তাকিয়ে দেখি একজন মাঝবয়সী ভদ্রলোক, গলায় উত্তর পূর্ব রেলওয়ের আইডি কার্ড ঝুলছে। ভদ্রলোক বললেন, নমস্কার, আমি এখানকার স্টেশন মাস্টার। আপনার ট্রেন কখন? আমিও প্রতি নমস্কার করে সমস্ত ঘটনা খুলে বললাম। ভদ্রলোক খানিকটা চিন্তিত হয়ে বললেন, আপনি কি রাতটা এখানেই কাটাবেন ঠিক করেছেন? হ্যাঁ, কিন্তু তাতে কি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা ঠিক না। ভদ্রলোক একটু গলা খাকারি দিয়ে বললেন, আসলে রাতে মাঝে মাঝেই এই লাইনে কোনো ট্রেন চলে না, তখন গোটা স্টেশনটাই সম্পূর্ণ ফাঁকা থাকে, লাইটগুলোও বেশিরভাগই। তাই বলছিলাম, যদি চোর ডাকাত, যদিও আমি কোনো চোর ডাকাত নিয়ে তেমন কিছু শুনিনি, তবে সেটা ছাড়াও। ভদ্রলোক এই অবধি বলেই চুপ করে গেলেন। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম সেটা ছাড়াও আর কি হতে পারে। ভদ্রলোক আমাকে কিছু বলতে দিলেন না এবং নিজেই বলে উঠলেন, তবে হ্যাঁ, মনে হয় না চিন্তার কোনো কারণ আছে, শুধু রাতেই ঘরের দরজাটা বন্ধই রাখবেন, মানে ভেতর থেকে খিল দিয়ে। চোর ডাকাতের জন্য না, শিয়াল কুকুরের জন্যও চারপাশে জঙ্গলে পরিবেশে সেসবের অত অভাব নেই। আমি কি বলবো কিছু বুঝে না পেয়ে হতবম্বের মতো ঘাড় নাড়লাম। ভদ্রলোক নিজের চিন্তার ভাবটা কোনো রকমে লুকিয়ে পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু বেরানোর ঠিক আগেই হঠাৎ কি যেন একটা মনে করে থমকে দাঁড়ালেন। তারপর ঘুরে দাঁড়িয়ে খানিক আমতা আমতা করে বললেন, আর একটা কথা ছিল। হ্যাঁ, বলুন। রাতে যদি আপনাকে ঘরের বাইরে থেকে কেউ ডাকে, তবে ভুল করেও দরজাটা খুলবেন না, তা সে যতই ছটফট করুক। এটা বলেই ভদ্রলোক আমার কোনো উত্তরের অপেক্ষা না করে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে তারপর আবার ঘরটার চারপাশে একবার তাকালাম। এতক্ষণ খেয়াল করিনি যে একটু আগেও ঘরে যে গুটি কয়েক লোক ছিল তাদের একজনও আর এখানে নেই। আরো খানিকটা অবাক হয়ে হাতের ঘড়িটার দিকে চাইতে দেখি 12টা বেজে 5। সিরিজটা দেখতে দেখতে যে প্রায় ঘন্টা খানিক কেটে গেছে সেটা বুঝতেই পারিনি। অতঃপর করার মতো কিছু নেই দেখে আবারও অর্ধ সমাপ্ত এপিসোডেই ফিরে গেলাম।